হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা যেন তোমাদের অনেক ভালো কাটুক, অনেক আনন্দময় কাটুক। তারপরে যার যার স্বপ্ন আছে, যে যা করতে চাও সেটা যেন এই বছরটাই তোমরা করতে পারো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমরাও প্রার্থনা করো যাতে আমার একটুখানি হিললে হয়ে যায় এই বছরটা। সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আর আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। নতুন বছর, নতুন সকাল, আর জানি না কতদূর কি তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো দেখো, সকাল থেকে আমি 5:30টায় উঠেছি, আজকে 5:30টায় উঠেছি। আর উঠে সব ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সব ঘর ঝাড়ু পোছা করে তারপরে আমি বাসন টাসন ধুলাম। বাসন টাসন ধুয়ে এখন এই চা বসিয়েছি। দেখো চা বসিয়েছি, সব বাসন টাসন ধোয়া টোয়া হয়ে গেছে, বুঝেছ? তো চলো চাটা করে নিই, তারপর দেখি যেমন যেমন বললাম তো, যেমন যেমন পারবো তেমন তেমন শেয়ার করব। আর এই দিনটা আজকে 1 জানুয়ারি, তো এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল। একেও তো নতুন বছর, তার ওপরে আজকে আমি তোমাদের পরে বলবো কেন আজকে এই দিনটা আমার স্পেশাল। নতুন বছর জানি কান্নাকাটি করতে নেই, কিন্তু এসে যায়, তোমরা কিছু মনে করো না। তো চলো যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের শেয়ার করবো। হয়ে গেছে চা খেয়ে, আমি বাসনটাও ধুয়ে নিয়েছি। আর এই দেখো দুধটাকে ফ্রিজ থেকে বার করে কড়াইতে একবারে ঢেলে দিয়েছি। আর দেখো গুড় ভেঙে দিয়েছি। তা বুঝতেই পারছো আজকে কী হবে সকালবেলা। আর এটা কার জন্য করছি আমি তোমাদের পরে বলবো, তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? তোমাদের কাছে তো শেয়ার করবোই। তো চলো, তো ফ্রিজ থেকে বার করে এখানে ঢাললাম। তো এটা একটুখানি নর্মাল হোক, তারপরে একটু বসাবো। ততক্ষণে আমি এই বাসনগুলো গুছিয়ে নিই, বুঝছো? তো এরকম আমি বসিয়ে দিয়েছি, এটা হোক। দেখো চালটাও বের করে নিয়েছি, আর গুড়টা তো ভেঙেই নিয়েছি, তেজপাতাও নিয়ে চলে এসেছি। ব্যাস এবার এটা করবো, কড়াটা হয়ে গেলে তারপরে। আজকে টিফিন নেই, টিফিনটাও বললে আজকে সকাল থেকে উঠে এত কাজ করেছো, টিফিনটা বাড়ি থেকে নিয়ে আসি, জানি না কি টিফিন আনবে। এবার রান্নাবান্না তো আছেই, সব কিছু শেয়ার করে দেবো। চলো দুধটা হতে হতে না আমি এটা করে নিই, বিছানাটা গুছিয়ে নিই। দুধটা গরম হতে হতে ফুটতে ফুটতে দেখো বিছানার কী অবস্থা। এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে। তো চলো ওইদিকে কী অবস্থা একটু দেখি, বুঝতে পারলে? হ্যাঁ, দুধটা এখনো হালকা করে দিয়েছে, যদি দুধটা উল্টে পড়ে যেত অবস্থা খারাপ হয়ে যেত। চলো এটা করে নিই তাড়াতাড়ি। তো এই দেখো আমি বানিয়ে দিয়েছি গুড়ের পায়েস, ঠিক আছে? তো চলো এই দেখো বললাম না টিফিন করবো না। এই দেখো কেক এনেছে, 25 ডিসেম্বর তো খেতে পারলাম না, এই জন্য এখন 1 জানুয়ারিতে কেক এনেছে, তাই খাবো। আর এনেছে চিকেন, এই দেখো চিকেন করবো আজকে। পুরো পেঁয়াজকলি বের করে রাখলাম, এইটুকুনি অর্ধেক সেনে দিতেছে আর অর্ধেক করবো আজকে। একটু পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা করব, আর চিকেন করব, আর চাটনি আছে, বুঝেছো? তো চলো কেকটাকে কেটে ফেলি। হ্যাঁ, তো এই দেখো কেক বের করে দিয়েছি, তার সঙ্গে এই যে এটা দিয়েছে চকলেট, ঠিক আছে? তো চলো কেকটা কেটে ফেলি। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ওই কুটনো কাটবো, রেডি করবো সব কিছু। চিকেনটা ধোয়া হয়ে গেছে, কিছু চিকেন আজকে করবো আর কিছু চিকেন রেখে দিলাম, ওটা অন্য দিন করবো, ঠিক আছে? চিকেনটা ধোয়া হয়ে গেছে, একটু গরম জল করেছি, এটা একটু চিকেনের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে ফেলে দেবো। এই দেখো আর পেঁয়াজকলি আলু কেটে ধোয়া ভালো করে হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি এখানেই। আর এই দেখো চিকেনের জন্য আমি টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সবের মধ্যে দিয়ে দিয়েছি, একসাথে বেটে নেওয়া হবে। আর চিকেনটাকে দেখো ম্যারিনেট করে রাখা হয়েছে, এর মধ্যে আছে গোলমরিচ আছে, আর 2 রকমের সস আছে, আর চিকেন মশলা আছে, ঠিক আছে? চালটাও দেখছি, হ্যাঁ চালটাও এখন ভিজিয়ে রাখবো,
দেখি চালটাও বসিয়ে রাখবো। চিকেনে দই দেবে, টক দই এই জন্য নিয়ে এসছে। আর এখন পেঁয়াজ কলি ভাজা করবে। এ দেখো পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে মাংস বসেও গেছে, কারণ বেশি ইয়ে করতে পারলাম না। আমি ওই দিকটা একটু পরিষ্কার করছিলাম, ঘরটা অগোছলে ছিল এই জন্য। এই দেখো সব মশলা টশলা বললাম করেছে, মশলাগুলো দিয়ে দিয়েছে, যেগুলো তোমাদের দেখালাম। তো দেখো এখানে সব অগোছালো ছিল বলে এগুলো সব গুছালাম, বুঝেছো। এবার এইটাকে আমি মুছবো এখন। এ দেখো পরিষ্কার করে নিয়েছি ভালো করে, ঠিক আছে। চলো, আর ওই দিকে দেখি কত দূর হলো। লাইটটা বন্ধ করে দিই। কত দূর তোমার? মশলা ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই দেখো চিকেন দিয়ে দিয়েছে। ম্যারিনেট করে রাখা ছিল, তোমাদের দেখিয়ে দিয়েছি আগেই। চিকেনটা হয়ে গেলেই তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে ধুয়ে তারপর আমি চান করতে যাব। দেখো চাটনিটা আমি বের করে রেখেছি, টমেটো চাটনিটা বাবা এক্ষুনি পড়ছিল। আর এই যে পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে, পেঁয়াজ কলি ভাজা। আর এই যে মাংস হয়ে গেছে। ও কি কালার এসছে দেখো, দারুণ কালার এসছে। আচ্ছা তো চলো, আর চালটাও এই দেখো ধোয়া হয়ে গেছে, খাওয়ার আগে বসিয়ে দেবো। আর এই দেখো চলো কি অবস্থা করেছে, আমার বর রান্না করেছে বলে কথা। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেব, বুঝেছো। এ দেখো আমার রান্নাঘরটার জন্য সব পরিষ্কার হয়েছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এ দেখো এগুলো সব বাসন টাসন যেটুকুই ছিল, আমি তো একটা একটা করে রাখি না ভরিয়ে, যখন আমাকেই করতে হবে আমি মেজে নিই। একটু করে রান্না হয়েছে, একটু করে মেজে নিয়েছে, সেগুলো শেয়ার করা হয়নি। এই যে এই কটা বাকি ছিল, ব্যাস এই কটা মেজে টেজে ব্যাস এবার আমি স্নান করতে যাব, তারপরে আমার মার জন্মদিন। হচ্ছে না, নিচের ইয়েটা না ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো ভাত বসিয়েছিলাম, আমার ভাত হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। তো এই দেখো গরম গরম ভাত, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, টমেটো চাটনি, পেঁয়াজ নিয়েছি, ও খাবে না পেঁয়াজ। এই দেখো চিকেন নিয়ে নিয়েছি,
আমার বরকেও দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখি কী কী শেয়ার করতে পারি। দেখো সন্ধ্যাবেলা চাউমিন, মিক্স চাউমিন, এটা আমার বর নিয়ে এলো। এখন সন্ধ্যের টিফিন হচ্ছে আমাদের মিক্স চাউমিন, দেখেছ? তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো, দেখলে তো সন্ধ্যাবেলা আমরা চাউমিন খেলাম। তো চাউমিন খেলে দুজনারই পেটটা পুরো ভার হয়ে গেছে, আর খেতে ইচ্ছে হচ্ছে না। ভাত মাংস সব তুলে রাখা হলো। তো মাকে দেখলে না, আমরা প্রসাদ দিয়েছিলাম, মিষ্টি, ফল, পায়েস এসব দিয়েছিলাম। এগুলোই এখন আমি আমার বর খাবো। দেখো, ঠিক আছে, এগুলোই এখন খাবো। তো তুমি খাওয়া শুরু করে দাও, তো তারপর আমি খাচ্ছি। তো ভিডিওতে তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে পাশে আছি। আবার বলে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এই 25টা যেন সবার মনস্কামনা পূরণ হয়। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো যে আমারও যেন সব কিছু মনস্কামনা পূরণ হয়, ভালো থাকি, সুস্থ থাকি। ঠিক আছে, তো চলো, বাই বাই, গুড নাইট।